বৃশ্চিক রাশির অগাস্ট 2026 আইনি সমস্যা থেকে মুক্ত হবেন, আইনি জটিলতা থেকে মুক্ত হবেন, ঋণ থেকে মুক্ত হবেন এবং আর্থিক অভাব অনটনের জায়গা থেকে মুক্ত হবেন। তিনটি ক্ষেত্রে এই যে অস্বাভাবিক উন্নতি তাকে ধরে রাখুন। বহুদিন পর সুযোগ পাচ্ছেন। বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ যারা, অধিপতি গ্রহ মঙ্গল এখন বর্তমানে বৃষ রাশিতে থাকায় আপনাদের ভয়ের কোনো কারণ নেই। এই তিনটি বিষয়ের যে উন্নতি বজায় থাকবে অগাস্ট 2026-এ, তার জন্য এটাকে আপনারা নিজের জীবনের প্রাপ্তির ভাণ্ডারকে পরিপূর্ণ করতে এখন থেকেই লেগে যান। ভালো করে ভিডিওটা সম্পূর্ণ শুনবেন এবং সেই অনুসারে আমরা যেমনভাবে গাইডলাইন এখানে দেব সেগুলি করুন। জ্যোতিষশাস্ত্রের কোনো জায়গায় এমন ব্যাখ্যা নেই যে গ্রহ রত্ন দ্বারা কাউরির ভাগ্য পরিবর্তন হতে পারে। ভাগ্য পরিবর্তন তাদের হবে যারা ভাগ্যকে কাজে লাগাবে এবং চেষ্টা করবে। এই বৃশ্চিক রাশির চেষ্টার জায়গাটা অনেক বেশি করার আছে। ভাগ্য সুফল দিল আর ঘুমিয়ে দিন কাটালে সেখানে কিছুই হবার নাই। ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু রেজাল্ট। যেমন আপনারা অনেকেই জানেন যে ঘুমন্ত সিংহের মুখে হরিণ প্রবেশ করে না, তো সেই রকম আপনাদের জীবনযাত্রাটাকে জাগিয়ে তুলতে হবে অগাস্ট মাসে। কিভাবে তার আমরা এখানে ব্যাখ্যা করব। সর্বপ্রথম আমরা আসব গোচরে। মঙ্গল আপনাদের অধিপতি গ্রহ বৃষ রাশিতে রয়েছে, বুধ মিথুন রাশিতে রয়েছে, অত্যন্ত সুফলদায়ক অবস্থান কর্কট রাশিতে রবি বৃহস্পতি রয়েছে, সিংহ রাশিতে শুক্র কেতু রয়েছে। মদ্যপান একবারেই করবেন না, একবারেই করবেন না। এখন থেকে সেই অভ্যেস যদি থাকে ছেড়ে দিন। এটি আপনাদের কত ভালো জায়গায় নিয়ে যাবে, প্রতিকারের সেরা জায়গাটি বলে দিচ্ছি। শুক্র কেতু আছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য এটি অনেক বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। শুধুমাত্র নেশাদ্রব্য সেবন ত্যাগ করুন। রাহু রয়েছে চন্দ্রের সঙ্গে কুম্ভ রাশিতে, শনি রেবতী নক্ষত্রে মীন রাশিতে। শনি ষষ্ঠক যোগ তৈরি করেছে, এটি একটি শুভ যোগ, একটি অখণ্ড সাম্রাজ্য যোগ বা অমর অনন্ত ধন যোগ রবি বৃহস্পতি করেছে। শনিদেবও একটি শুভ যোগ তৈরি করেছে। অশুভ যোগের মধ্যে শুক্র কেতু, যার প্রভাব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মধ্যে সরাসরি পড়বে। বিপরীত লিঙ্গ বন্ধু থেকে সাবধান থাকবেন আর মদ্যপান করবেন না। আসুন অ্যাট এ গ্লান্স জেনে নিই আমরা যে ভালো কোথায় মন্দ কোথায়। শরীর মন ভালো যাবে, ধন স্থান অত্যন্ত শুভ হবে, ভ্রাতাভগ্নী শুভাশুভ, মা বাবা শুভাশুভ, শিক্ষা অতি শুভ, সন্তান অতি শুভ, বন্ধু শুভাশুভ, প্রেম বিবাহ দাম্পত্য শুভ। বড় কোনো দুর্ঘটনা ঘটবে না। তলপেট, লোয়ার অ্যাবডোমেন, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট এবং চোখের সমস্যায় ভুগবেন। কোনো ক্ষেত্রে কোনো জাতক জাতিকাদের যাদের লগ্নে মঙ্গল রয়েছে তাদের শিরোপীড়া হতে পারে, অর্থাৎ অসহ্য মাথায় যন্ত্রণা, ডাক্তার দেখাবেন। আয় অতি শুভ, কর্ম অতি শুভ, ভাগ্য অতি শুভ, এগুলি কিন্তু শুভ। ব্যয় অত্যন্ত বেশি। এই যে ব্যয়ের জায়গা অত্যন্ত বেশি হয়ে গেল, এটি এই শুক্র কেতুর জন্য হয়ে গেল। নেশাদ্রব্য সেবন করার অভ্যেস থাকলে ঋণ করিয়ে দেবে, তাই ব্যয় থেকে সাবধান হবেন। আপনারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কি করবেন? আপনারা নমুখী রুদ্রাক্ষ ধারণ করবেন। নমুখী রুদ্রাক্ষ খুব ভালো জিনিস। নমুখী রুদ্রাক্ষ মহাদেবের মহামৃত্যুঞ্জয় পুজো করে তার শোধন প্রাণ প্রতিষ্ঠা হয়। যারা এই প্রক্রিয়া করতে পারবেন না, সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের বহু হোম এরকম হয়, আপনাদের রুদ্রাক্ষ আমরা শোধন করে নেব। তার জন্যে বিশেষ কোনো রকম অর্থ ব্যয় হবে না। একটি পুরোহিতের দক্ষিণা দেবেন, নির্দিষ্ট কয়েকটা দশকর্মা লিখে দেবো, সেগুলি নিয়ে আসবেন, করে দেব। নয়নমুখী রুদ্রাক্ষ যারা জোগাড় করতে পারবেন না তারা মঙ্গলবার দিন হনুমান চল্লিশা পাঠ করবেন। সেম রেজাল্ট। যিনি মঙ্গলবার হনুমান চল্লিশা পাঠ করবেন তিনি যা রেজাল্ট পাবেন, নমুখী রুদ্রাক্ষ ধারণ করলেও সেই একই ফল পাবেন। আর জামা কাপড় কালো, ধূসর, মেরুন এগুলি পরবেন না। 4-7 আপনাদের জন্য অশুভ সংখ্যা। এই ছোট্ট নিয়ম কতগুলি বলে দিলাম। যেহেতু বর্ষেশ্বর রবি, প্রত্যেক দিন সূর্যকে অর্ঘ্য প্রদান করবেন। আমরা 5টি রাশির জন্য অগাস্ট মাস ভালো হতে পারে, কিভাবে ভালো করবেন তা শর্ট ভিডিওতে দিয়েছি। একটি রাহু আর একটি শনির বিষয়ে। দুটি শর্ট ভিডিও অবশ্যই এই ভিডিও যারা দেখছেন
শর্ট ভিডিওতে যাবেন। এই দুটি ভিডিও, একটি রাহু সংক্রান্ত, রাহুর শুভদৃষ্টির কারণে, শনির শুভদৃষ্টির কারণে অনেকগুলি রাশির উন্নতি হবে, তাদের মধ্যে আপনারা আছেন, আপনারা সেটি দেখে নেবেন। যদি কিছুই না পারেন তাহলে হ্রিং মন্ত্র জপ করবেন, ওং হ্রিং 108 বার। দুর্গার ছবি দেখে, মা দুর্গার ছবি সকল বাড়িতে থাকবে। মা দুর্গাকে দর্শন করে যবে থেকে এই ভিডিও শুনবেন তবে থেকে ওং হ্রিং এই বীজ মন্ত্র করবেন। বৃশ্চিক রাশির সবাই, যে সমস্ত জাতক জাতিকা আমাদের অনুষ্ঠান দেখছেন, সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে মন্তব্য করবেন, শেয়ার করবেন, ফলো করবেন। সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ।